এক পিস, দুই পিস, তিন, এটা আসলে পিস না, না দুইটা মিলে আছে, তিন পিস, চার পিস, পাঁচ পিস মুরগির মাংস আছে, আর প্রচুর পরিমাণে বাটার আর মাখন দিয়ে রান্না করা নিহারি গোস্ত। এটাতে এরকম একটা নল্লি আছে মাঝারি সাইজের, আর সাথে এক পিস মাংস আছে। এই যে 5% ভ্যাটটা তো দেখলাম অনেকদিন ধরেই কোথাও নিচ্ছে না, ঠিক আবার চালু হয়েছে। সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো কয়েকদিন ধরেই, মানে বেশ কয়েকদিন ধরে আমরা গরুর কালাভুনা, রেজালা, পোলাও, ভাত, চিকেন বিরিয়ানি, খিচুড়ি এগুলো খাচ্ছি। আজকে মনে হলো যে একটু অন্য টাইপের খাবার খাই, যার কারণে একটা জায়গার সন্ধান পেলাম, নাম হচ্ছে কাবাব এন্ড কারি। ঠিকানা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে যে আগুরা আছে তার ঠিক অপোজিটেই, এই একটু সামনেই ওই রেস্টুরেন্টটা, ছোট্ট একটা রেস্টুরেন্ট, ওইখানে যাবো, এখানকার খাবার খাবো। আর একটু সহজ করে বলে সিঙ্গারের মোড়ের একটু আগেই, হাতের বাম পাশে 13 নম্বর সেক্টরের ভেতরে এই রেস্টুরেন্টটা। তো অনেকেই বলে যে আমাকে, আপনি বার্গার, পিৎজা এই ধরনের রেস্টুরেন্টে যান না কেন? প্রথম রিজন হচ্ছে এইগুলো আমার খুব একটা পছন্দ না, তো আমি খেয়ে শান্তি পাই না। আপনাদেরকে ব্যাপারটা কীভাবে এক্সপ্লেন করবো আর কি। মাঝে মাঝে খাই হঠাৎ, ওটা খুবই অল্প সময়ের জন্য আর কি। আর ওইখানে খরচও একটু বেশি হয়, ছোট্ট একটা বার্গার দিয়ে 400-500 টাকা নিয়ে নেয়, এই জন্য আর কি। তো চলেন আজকে এটাই যাই। এটা এই যে কাবাব এন্ড কারি, শুরুর দিকে আছে একেবারে, এটাই তো না? ফ্লেভারস বর্ন ইন ফায়ার, কিন্তু বেশ ভালো ভিড় আছে। আমরা বসার জায়গা ওই কোনায় একটা হয়তো আছে, চলো যাই দেখি। এদিকে কোনো প্রোগ্রাম হইতেছে, আমরা ওই সিটটাই বসে যাই। ওকে, ওই জায়গা থেকে এটা ভালো হয়েছে, আওয়াজ কম আসবে। থ্যাংক ইউ। আমরা কিন্তু মেনু পেয়ে গেছি এখানকার। কাবাবের আইটেম আছে চিকেন, বিফ, ফিশ অ্যান্ড আদার্স, আর কারি হচ্ছে চিকেনের, বিফের, নিহারিও আছে, অনেক কিছু আছে, ডেজার্ট সহ অনেক কিছু পাবেন। কাবাবের ভেতরে হচ্ছে তান্দুরি চিকেন 249, চিকেন ফাংলি কাবাব 240, বেশ মানে 250 থেকে 320 এর ভেতরেই বেশিরভাগের দাম। বিফ নিহারি হচ্ছে 380, বিফ আদানা কাবাব 349, বিফ চাপলি কাবাব 360, নিহারি গোস্ত যেটা এটা খাবো 350 টাকায়। বাটার চিকেন আছে 360 টাকা, চিকেন আফগানি মালাই কোফতা আছে, চিকেন মুর্গ মাখান আছে 360 টাকা, রুমালি রুটি থাকবে পার পিস 50 টাকা, প্লেন নান থাকবে 65 টাকা, বাটার নান 70, গার্লিক নান 80। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে একটা দেন হচ্ছে আপনাদের নিহারি গোস্ত, আর এদিক থেকে দেন হচ্ছে চিকেনের মুর্গ মাখান, এইটা একটা দেন। কাবাবের আইটেম চিকেন মালাই কাবাব এটাই, আর সাথে হচ্ছে আমাদের 2টা রুমালি রুটি, একটা হচ্ছে বাটার নান। এখন বাজে হচ্ছে 9:14, লোকজন ভর্তি, ওনাদের যে বসা অ্যারেঞ্জমেন্ট যতটুকু আছে প্রত্যেকটা সিটেই লোকজন আছে। আমরা যেখানে বসে আছি এটা ওনারা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিছে। খাবার দাবার কিন্তু চলে আসছে, একটু অপেক্ষা করতে হবে কারণ প্রবাবলি ওনারা এখন বানাই দেয়, তো কিছুটা সময় অপেক্ষা করেছিল। এটা হচ্ছে আমাদের বাটার নান, একটা নান ওনারা 3টা পিস করে দিছে। আর এইখানে এইটা হচ্ছে আমাদের মুর্গ মাখন যেটা বলেছিলাম, 1 পিস, 2 পিস, 3, এটা আসলে পিস না, না দুইটা মিলে আছে, 3 পিস, 4 পিস, 5 পিস মুরগির মাংস আছে, আর প্রচুর পরিমাণে বাটার আর মাখন দিয়ে রান্না করা। এটা নিয়েছিলাম চিকেন মালাই কাবাব, এখানে 4 পিস কাবাব রয়েছে, সাথে একটু পেঁয়াজের সালাদ, এটা মধ্যে মিন্ট এবং এটা আর একটা সস। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল আইটেম যেটা হচ্ছে নিহারি গোস্ত। এটাতে এরকম একটা নল্লি আছে মাঝারি সাইজের, আর সাথে 1 পিস মাংস আছে। এটার দাম হচ্ছে 350 টাকার মতো, এটা মনে হয় 360 টাকা, এটা প্রবলি 250 টাকা। তো প্রাইসের সাথে কোয়ান্টিটির কথা চিন্তা করলে আমাকে বলতে হবে যে প্রাইসটা একটু বেশি। আর উত্তরায় সব জায়গায়, উত্তরায় কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে আমি দেখে নেই যে প্রাইস আসলে কম, সো ওই হিসাবে কিছু বলার নাই প্রাইস। এখন খাবারটা শুরু করি, খাওয়া ভালো হলে প্রাইস নিয়ে যে আক্ষেপটা সেটা হয়তো ঘুচে যাবে।
তবে প্রথমে আমরা রুমালি রুটি নিয়েছিলাম, 2 পিস নিয়েছিলাম না, এটা তো বেশ বড় সাইজ। এখান থেকে একটু রুমালি রুটি ছিঁড়ে নিই। একটা কাবাব, আচ্ছা 2 পিস কাবাব নিয়ে নিই। কাবাবের এই যে মালাই বেশ পরিমাণে ছড়াই ছিটাই দিছে। আমরা চিকেন মালাই কাবাব এটা দিয়ে বিসমিল্লাহ করব। আমি রুটি দিয়ে নিছি প্রথমবারে, খেয়ে দেখি। বিসমিল্লাহ। তবে স্বাদটা ভালো। নর্মালি আমার কাবাব ঢাকায় খাওয়ার অভিজ্ঞতা থেকে বেশিরভাগ জায়গায় ভালো লাগে না, কিন্তু এই কাবাবটা আসলেও খেতে ভালো, খুবই সফট। আর সাথে করে মালাইয়ের কারণে একটা হালকা সুইট ফ্লেভার, এবং অন্যদিকে এটার ভেতরে ম্যারিনেট জন্য করছে, স্পাইসটা বেশ ভালোভাবে গেছে। আর এই রুমালি রুটি দেখে তো খুবই ভালো লাগতেছে আসলে। আমরা একটা লাচ্ছিও নিয়েছিলাম, এটা পাঞ্জাবি লাচ্ছি। এটা 3টা আইটেম আমাদের কাছে আছে, ম্যাঙ্গো ফ্লেভার, মিন্ট, একটা সুইট। আমরা সুইটটা নিয়েছি। এক কথা আমাদের মালাই কাবাবটা, চিকেন মালাই কাবাব যেটা খেতে দুর্দান্ত। তো ওনাদের যে বাটার নান নিয়েছিলাম একটা, এই বাটার নানটা নিয়ে আমি ওনাদের যে মুরগ মাখান নিয়েছিলাম, একটু মাখানের যে ঝোল, কালারটা হালকা হলদেটে, বাটারটা দিয়েছে উপর দিয়ে ভেসে আসে বেশ ভালোভাবে। এটা একটু খেয়ে দেখি চলেন। বাটার নান দিয়ে মুরগ মাখান, দুটাতেই ভরপুর পরিমাণে বাটার দেওয়া। আগে ঝোলটা ট্রাই করি। এটা ঝোল থেকে ক্রিমের ফ্লেভারটা অনেক বেশি, এই জন্য হালকা বিস্কিট বিস্কিট একটা ফ্লেভার দিচ্ছে। এটাও অনেকের কাছে ভালো লাগবে, আমার কাছে এটা মোটামুটি লেগেছে। ঠিক আছে, তবে আমার কাছে এটা সুস্বাদু কোনো জিনিস না। চিকেন তো একই, এটা আই থিঙ্ক হালকা গ্রিল করে তারপর হচ্ছে এটার ভিতর দেওয়া হয়েছে। এটা ওই যে বাটার চিকেনই একটা ভার্সনের মতোই হয়েছে, চেষ্টা ওইরকমই। এটা সুইট ফ্লেভারের লাচ্ছা হইলে অত বেশি সুইট দেয় নাই, ঠিকঠাক আছে। বেশি সুইট দিলে ভালো লাগতো না। গোস্ত নেহারির যে নল্লিটা সেটা আমি নিয়ে নিলাম, আর ওনাদের এইখান থেকে ঝোল। এটা আমি একটু রুমালি রুটি দিয়ে খাইতেছি। রুমালি রুটি দিয়ে তখন কাবাব খাইছি না, বেশ ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে রুমালি রুটি দিয়ে আমি এটা খেলেও মজা পাবো। গার্লিক নানটাও ভালো, তবে একটু এটা দিয়ে ট্রাই করি। ঝোল আর এখানে একটু এই যে রগের পিস পাওয়া গেছে, এইটা দিয়ে প্রথমে ট্রাই করবো। নেহারির ঝোলটা কাইন্ড অফ হালিমের মতো ফ্লেভার দিচ্ছে। বাবা, এখানে মাংস টাংস মানে রক টক যা আছে খুব সফট। এটা এবারে 10:30 নেহারি যেরকম হয় ওই রকমই, আর আমরা একটা মশলা ব্যবহার করছি। ওই মশলার ঘ্রাণটা আপনার এর মতো মনে হচ্ছে, হালিম যেরকম খাই না ওই একটা ফ্লেভার এখানে চলে আসে। কিন্তু ওনাদের যে রান্নাটা হয়েছে বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, বোঝা যাচ্ছে। সফটনেসটা দেখেন। ও ছিল এই যে এই নেহারি গোস্তে আমাদের আর এক পিসে যে মাংস রয়েছে, তো তন্নিরা বাড়ি মানে পায়াটা অত পছন্দ নেই, জন্য এই পিসটা রাখছি। এই 3টা আইটেমের ভেতরে কাবাব ছিল একদমই দুর্দান্ত। এই দুইটা মোটামুটি, কিন্তু কাবাবটা একদম ফার্স্ট ক্লাস। ভ্যাট 5%, টোটাল হচ্ছে 1349, 66.45 টাকা ভ্যাট, 1415 টাকা। একটা ব্যাপার একটু জানার ছিল, মানে এই যে 5% ভ্যাটটা তো দেখলাম অনেকদিন ধরেই কোথাও নিচ্ছে না, এটা আবার চালু হয়েছে? কবে থেকে হয়েছে? রিসেন্টলি না? হ্যাঁ, কারণ মাঝে বেশ কিছুদিন দেখলাম বন্ধ ছিল, মানে সরকারের নিত না। হ্যাঁ, আবার শুরু করে দিচ্ছে। পেমেন্ট করবো না? হ্যাঁ, খাবার মোটামুটি ভালোই ছিল। খাওয়া করলাম। ছোট্ট একটা রেস্টুরেন্ট, বেশ সুন্দর করে গোছানো। দামের কথা বললে দেখেন, এই দাম নিয়ে আসলে উত্তরার কোনো রেস্টুরেন্টে কমপ্লেন করে কোনো লাভ নেই। উত্তরার প্রত্যেকটা রেস্টুরেন্টে যেখানেই খেতে গিয়েছি অস্বাভাবিক দাম, এখানেও ওই রকমই দাম, বেশ বেশি পরিমাণ অনুযায়ী।
আর আমরা যে খাবার খেলাম, আমার কাছে কাবাবের আইটেমটা খুবই ভালো লেগেছে, বাকিগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। আর ঠিকানা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আর আমার মনে হয় যে আমরা নেহারি গোস্ত বা ওইটা না নিয়ে আরও কাবাব আইটেম ট্রাই করলে আমাদের জন্য ভালো হতো। ওনারাও বলতেছিল যে ওনাদের কাবাবটা একটু বেটার হয়, কাবাবে ওনাদের স্পেশালিটি আছে আর কি। তো যাই হোক, হয়তো পরবর্তীতে কখনো যেহেতু বাসার কাছে আসি, পরবর্তীতে ট্রাই করব। ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।